আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই গাইস, তোমাদের পদার্থপ্রেমী ভাই বন্ধুগণ এবং স্টুডেন্ট সবাইকে জানাই ডাইনামিক্সের আরেকটি ক্লাসে সুস্বাগতম। দিস ডাইনামিক্স ইট ইজ ইন্টারেস্টিং ফিজিক্স। ওকে, তাহলে চলো আমরা গত ক্লাসে দেখছিলাম গতির সমীকরণ বা গতির সূত্র কি হবে আমরা মুখস্থ না করে ফিলিংস দিয়ে মুখস্থ করব। আমরা গতকাল ক্লাসে এদের কিছু নামকরণ করছিলাম, যেমন আমরা সূত্রগুলো তোমাদের সূত্রটা একটু লিখে রেখেছি। ত্বরণের সূত্রকে আমরা মনে রাখবো কি দিয়ে? এখানে এস মিসিং, এস বিহীন ফর্মুলা। এখানে হচ্ছে এ মিসিং, এ বিহীন ফর্মুলা। এখানে হচ্ছে বি মিসিং, বি বিহীন ফর্মুলা। এখানে হচ্ছে টি মিসিং, টি বিহীন ফর্মুলা। আর এটা হচ্ছে সমবেগের ত্বরণ, এটা তেমন ভ্যালু নাই, তারপর আমি এমনি লিখেছি। এরপর আমরা আজকে দেখবো কি আমাদের গতির মিলন। আমরা যে সূত্রগুলো শিখেছি এই সূত্রগুলো শিখে কি হবে? ও মনু কথা শুনো, এই সূত্রগুলো শিখে কি হবে? এই সূত্রকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। বাস্তব জীবনে বা আমাদের পরীক্ষার ক্ষেত্রে এই সূত্রগুলো কোন জায়গায় কোনটা কাজে লাগবে এটা আমরা আজকে দেখবো, ঠিক আছে? তাহলে দেখো, আমাদের এই সূত্রগুলো কাজে লাগে গতির মিলনের ক্ষেত্রে কি আমাদের এই সূত্রগুলো কাজে লাগে। তাহলে দেখো, গতির মিলনকে বলতে বোঝায় এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, দুটো বিন্দু গতিশীল, এদিক থেকে আসতেছে, এখানে এসে মিলন হয়েছে, এটাকে বলা হয় গতির মিলন। এই গতির মিলন দুই ধরনের, একটা হচ্ছে আনুভূমিক গতি আর একটা হচ্ছে উলম্ব গতি। এখন জানতে হবে আনুভূমিক গতিটা কি। আনুভূমিক বুঝতে হবে। দেখো, এটা ভূমি বরাবর, এই রেখাটা কি বরাবর? ভূমি বরাবর। আমরা ভূমি বরাবর গতিকে কি বলবো? আনুভূমিক গতি। মনে করো একটা কার এ সি এ কার সিবি, কার বি, দুইটা কার আসতেছে, তারা সি বিন্দুতে মিলিত হবে। তারা কি বিন্দুতে মিলিত হবে? এক হার বি কার সি বিন্দুতে এসে মিলিত হবে। এক হার বি কার সি বিন্দুতে এসে মিলিত হবে। দেখো, এটা কি বরাবর? রাস্তাটা সমান্তরাল ভূমি বরাবর, তাহলে এটা হচ্ছে ভূমি বরাবর। এটা কি বরাবর? এটা ভূমি বরাবর। এটাকে আমরা বলবো আনুভূমিক, আনততল বরাবর বা আনুভূমিক। বুঝতে পারছো? এরপর দেখো আনুভূমিক গতি। এখন আনুভূমিক গতির মধ্যে কি কি অঙ্ক হতে পারে, কি কি ম্যাথ আমাদের আসতে পারে? দেখো, ফার্স্ট অফ অল প্রথম ম্যাথ আসতে পারে একটা দুইটা কার, একটা কার দিকে যাচ্ছে, একটা কার ও এদিকে যাচ্ছে, ও এদিকে আসতেছে, তারা দুজন মিলন হলো এখানে সেই বিন্দুতে মিলিত হলো, এরকম একটা অঙ্ক আসতে পারে। বাস ট্রাক, একটা বাস এদিকে যাচ্ছে, একটা ট্রাক এদিকে আসতেছে, এরকম মিলিত হতে পারে। মশা মাছি, তারপর আসতে পারে তোমার ইঁদুর বিড়াল, একটা ইঁদুর মনে করো, এটা ইঁদুর রেড, এটা হচ্ছে তোমার বিড়াল, এরা একজন খেতে পারবে কিনা, তারপরে ইঁদুর কি পালিয়ে বাঁচতে পারবে কিনা। এরপর আসবে তোমাদের হরিণ এবং বাঘ, বিখ্যাত অঙ্ক কিন্তু, বিখ্যাত ম্যাথ। একটা বাঘ একটা ব্যাগে দৌড়াচ্ছে, একটা হরিণ স্থির অবস্থা দাঁড়িয়ে আছে এখানে, বাঘকে দেখতে হয়ে এসে এত ব্যাগে দৌড়ানো শুরু করলো। বাঘও ঠিক একই, হরিণ 12 মিটার ব্যাগে দৌড়ানো শুরু করলো, বাঘ শুরু করলো 11 মিটার দৌড়ানো। কিছুক্ষণ গিয়ে হরিণ পিছনের দিকে তাকালো, এরপর বলবে বাঘ সেম দূরত্বে গেলে, সমদূরত্বে গেলে ধরতে পারবে কিনা। এরকম ম্যাথগুলো হচ্ছে আমাদের আসলে গতির মিলন। এগুলো কি গতি? সবগুলো ভূমি বরাবর। এবার আসো দেখো আনুভূমিক গতি, উলম্ব গতি। এই উলম্ব গতি জিনিসটা কি? উলম্ব গতি বলতে বোঝায় লম্বা বরাবর, খাড়া উপরের দিকে লম্বা বরাবর। এটা আমার ভূমি, এটা লম্বা, এটা আমার ভূমি, এটা লম্বা। এরকম গতির দুইটা অঙ্ক আসে, একটা হচ্ছে রকেটের অঙ্ক আর একটা হচ্ছে লিফটের গতি। তোমাদের বেসিক্যালি তোমরা যেহেতু ক্লাস 9-10, এই ক্লাসগুলো যেহেতু তোমাদের জন্য নেয়া, এখানে আমি রকেটের গতি পড়াবো না, কারণ এটা তোমাদের নয়, এটা তোমাদের বড় ভাই যারা ইন্টারে আছে তাদের জন্য রকেটের গতি। তোমাদের জন্য আসবে শুধু লিফটের গতি, তাও বেসিক্যালি 10% সম্ভাবনা। বাকি তোমাদের 80% ম্যাথ এখান থেকে চলে আসবে, 80% ম্যাথ গতির মিলন থেকে চলে আসবে। তারপর তোমাদের এখান থেকে আসতে পারে 10% ম্যাথ। আর তোমাদের একটা কনসেপ্ট আছে তক্তা, গুলি তক্তা,
গুলি তক্তা, একটি গুলি এতটুকু মারছিলাম, কিছু দূর ঢুকার পরে তার ব্যাগ হ্রাস পেল, বাকি অংশ সে বাকি কতটুকু ঢুকতে পারবে, এরকম কিছু ম্যাথ আছে তোমাদের। তাহলে আমরা একে একে ওই ম্যাথগুলা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার দেখো আমরা এতক্ষণ দেখছিলাম গতি মিলন, গতি মিলন নিয়ে আমরা সাধারণ বেসিকগুলো আলোচনা করছিলাম। এখন আমরা এই গতির মিলন এগুলো গণিতে কিভাবে, ম্যাথমেটিক্যালি কিভাবে দেখব, কিভাবে করতে হবে, কোন পথ দিয়ে আমাদের যেতে হবে, আমরা ওই বিষয়গুলো দেখব। ফার্স্ট অফ অল দেখো আমাদের আণবিক গতি জিনিসটা কি রকম হতে পারে। আনুভূমিক এটা হতে পারে, মনে করো এ বিন্দুতে আছে কুকুরের মা, এ বিন্দুতে আছে কুকুরের মা, মাঝখানে তারা মিলিত হবে সি বিন্দুতে এসে, এটাকে আমরা বলবো গ্যাপ বিন্দু, গ্যাপ পয়েন্ট, এটাকে আমরা নাম দিলাম গ্যাপ পয়েন্ট। আর এখানে বি বিন্দুতে আছে বাচ্চা, অর্থাৎ কুকুরের বাচ্চা, বি বিন্দুতে আছে কুকুরের বাচ্চা, এ বিন্দুতে আছে কুকুরের মা। এখন দেখো তারা কি করবে, মা যখন বাচ্চাকে দেখলো, মা বাচ্চার দিকে দূরে যাবে, তাহলে এর ব্যাক হবে এদিকে। বাচ্চা যখন মাকে দেখলো, সে এদিকে চলে আসবে, সে ওইদিকে যাবে না, সে এদিকে নট যাবে, সে চলে আসবে কোন দিকে, এদিকে। তাহলে তাদের মধ্যে মিলিত হবে গ্যাপ পয়েন্ট, অর্থাৎ এটার নাম দিলাম আমি সি। এটাকে আমরা এই সমস্যাগুলো সমাধান করবো আসলে জ্যামিতিক স্টাইলে। তাহলে দেখো এরকম হবে, কিরকম আমরা বাইর করতে হবে এসি, ঠিক আছে। আচ্ছা সরি, আমি একটু মিস্টেক করলাম, আমি এখানে এটা বি পয়েন্ট দিই, এটাকে আমি পয়েন্ট এখানে দিলাম সি পয়েন্ট, ঠিক আছে। আমাদের এবি যোগ বিসি বাইর করতে হবে, দেখো গ্যাপ পয়েন্ট, আমাদের বাইর করতে হবে গ্যাপ পয়েন্টটা। এখন দেখো তাহলে আমাদের করতে হবে কিরকম, এই এ থেকে বি যোগ বি থেকে সি, তাহলে আমরা পাবো কি এ থেকে সি। এটা আমাদের বলে সামান্তরিক বিধি। সামান্তরিক বিধি বলতে ত্রিভুজ বিধি। মনে করো এটা একটা ত্রিভুজ, একটু ধারণা দিয়ে দিই, এ বি সি, এ বি সি। তাহলে আমি যদি এখানে দেখো এটা নিব, এটা নিব, এ থেকে বি, আমি প্রথমে যাবো এদিকে, আমি প্রথমে এ থেকে বি দিকে যাব। ভেক্টরে তোমরা যারা হায়ার ম্যাথে ভেক্টর করছো তারা বুঝতে পারবা কিছু কিছু। তারপরে একটু দেখো, আমি যাব এই তীর চিহ্নের যেদিকে ওইদিকে যাব, এ থেকে বি, এ থেকে বি, তাহলে এই দিকটা হচ্ছে এদিকে, প্লাস বি থেকে সি, এদিকে বি থেকে সি, নিচের দিকে বি থেকে সি। তাহলে আমি আলটিমেটলি এই দুটো যখন যোগ করি, তাহলে আমি যাচ্ছি যে এদিকে, এ থেকে সি। তাহলে আমি এগুলো মান বীজগণিত ভেক্টর, আমি ভেক্টর রাখবো না, কেন মান নির্ণয় করতে হবে, তাই এগুলোকে আমি ফরম মান দিয়ে দিব। ফরম মান দিয়ে দিলে কি আসবে, এ যোগ এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি। ক্লিয়ার 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 ক্লিয়ার। আমি একটু দেখি তোমাদের লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, আমি দেখতেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ লেখাগুলো বোঝা যাচ্ছে। তারপর তোমরা একটু বলবা কারো কোনো জায়গায় গ্যাপ হলে আমাকে কমেন্ট করবা, আমি তোমাদেরকে এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে দেখো আমরা এই গতির মিলনটা করার জন্য আমাদের এরকম কিছু ম্যাথ আসবে, এই ম্যাথগুলো আমরা এভাবে সলভ করব। তাহলে আমরা এটাকে নাম দিতে পারি এস এ, অর্থাৎ সরণ, কুকুরের দিক গেছে, সরণ হয়েছে, কুকুরের মা এস এ, আর এটাকে নাম দেবো ঠিক আছে এস এ, এটাকে নাম দিব এস সি, অর্থাৎ বাচ্চার সরণের দিকে, মা সরণের দিকে। তাহলে এটা হচ্ছে এই গ্যাপ সরণটা হচ্ছে এস গ্যাপ, এস জি বা এস গ্যাপ। তাহলে এটা আমরা বসা দিই এস এ প্লাস আমরা এখানে বসাই দিই এস এ প্লাস এস সি ইকুয়ালস টু এস জি। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত বুঝতে পারছো?
এতটুকু পর্যন্ত বুঝতে পারলে আমরা এবার দেখব, এটা তো সেটা সাধারণ একটা ম্যাথ, ইজি ইজি ইজি, দেখতে পারবে। এবার দেখো কিছু আমরা আগে যে কঠিন করে অঙ্কগুলো করতাম, এখন তা করব না, করব না, এখন তা করব না, করব না, করব না। বলো আমার সাথে সাথে বলো, আগের কঠিন অঙ্ক এখন করব না। আমরা দেখলাম আণবিক গতি মিলন, এটা অঙ্কটা কেউ করবে, এটা আমরা এটা করবো জ্যামিতিক স্টাইলে, এটা মনে রাখো। এরপর আমরা দেখব উলম্ব গতি, সরি সরি মিস্টেক, উলম্ব, উলম্ব গতি। আমরা এই ম্যাথগুলো কিভাবে দেখবো, এই ম্যাথগুলো আমরা আগে করতাম কি অনেক লম্বা করে করতাম, অনেক লম্বা অনেক লম্বা। আমি ট্রেডিশনালটা দেখাই দিব, বাস্তবটাও দেখাই দিব, কিভাবে করবো। আমরা আগে করতাম কি, মনে করো এখানে একটা বস্তু আছে, এ পয়েন্ট, এখানে সি পয়েন্ট, এটা ভূমি, বস্তুটা এখানে এসে থেমে গেল, এতটুকু আসছে। এখন এখানে আমাদের বলছে মিলিত পয়েন্ট কত, এখানে বি নাম দিলাম বি, মিলিত পয়েন্ট কত। তাহলে এটা আমরা করতাম, এই পুরোটা হচ্ছে এইচ, আমরা এটাকে এক্স ধরতাম, তাহলে এটা হবে এইচ মাইনাস এস। আমরা প্রথমে এটার জন্য প্রথম বস্তুর জন্য এটা একটা বস্তু মনে করেন, এটা উপরের দিকে যাচ্ছে, ওটা নিচের দিকে আসতেছে, তারা মিলিত হবে বি বিন্দুতে। তাহলে আমরা প্রথম বিন্দুর জন্য আমরা একটা সূত্র বসাইতাম, এরপর মান নির্ণয় করতাম, অনেক লম্বা অনেক লম্বা। আজকে থেকে এটা করবো না, আমরা আজকে থেকে এটা করবো না, এটা করবো না, এটা করবো না। আমরা আজকে থেকে দেখো কি রকম করি, আমরা আজকে থেকে স্টেপ ওয়াইজ কাজ করব, 3টা স্টেপ দিব। স্টেপ 1, স্টেপ 1 থাকবে কি দেখো, প্রথম বস্তুর জন্য লিখো, প্রথম বস্তুর জন্য সমীকরণ। স্টেপ 2, দ্বিতীয় বস্তুর জন্য সমীকরণ। স্টেপ 3, সুবিধা মতো প্লাস অর মাইনাস করা, সুবিধা মতো যোগ বিয়োগ করা, সুবিধা মতো যোগ অথবা বিয়োগ করা। তাহলে বুঝতে পারছো, আমরা এই 3টা মাধ্যমে, অঙ্কের লাইনের মাধ্যমে আমরা নিয়ে আসবো আমাদের গতি, এত বিশাল কনসেপ্ট অঙ্কটাকে আমরা তুড়ি মেরে 2 মিনিটের মধ্যে মিলাই ফেলবো। অঙ্কটাকে দেখো আমরা হাততালি দিয়ে এই মিয়া, এত তো আমাদের ভাই করাইছে, কিছুই না। দেখো 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 দেখো, প্রথম বস্তুর জন্য সমীকরণ নির্ণয় করবো, দ্বিতীয় বস্তুর জন্য সমীকরণ নির্ণয় করবো। নোট মান বসাবো না, 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 দ্বিতীয় বস্তুর জন্য সমীকরণ নির্ণয় করবো। এরপর আমরা অপনয়ন পদ্ধতিতে যোগ বিয়োগ করে মান নির্ণয় করে ফেলবো। ঠিক আছে, বুঝতে পারছো? এরপর আমরা দেখবো কি কিছু আমরা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দেখবো। ওকে, এবার দেখো আমরা একটা শুধু এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এই আমরা এখানে এই প্রশ্নটা হালকা আমাদের ম্যাথ প্রবলেম 1 আমরা সমাধান করব। এটা হচ্ছে বেসিক্যালি আণবিক গতি অঙ্ক বা মিলন। দেখো এখানে বলতেছে কি, কুকুর 50 মিটার সামনে তার বাচ্চাকে স্থির অবস্থায় দেখলো। এখানে দুইটা মেইন পয়েন্ট আছে, 50 মিটার স্থির অবস্থায়। আমি আগে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে ম্যাথ করার জন্য। কুকুর 50 মিটার সামনে তার বাচ্চাকে স্থির অবস্থায় দেখলো। এখন দেখার পর কি হলো, দেখো 10 মিটার পার সেকেন্ড ত্বরণে দৌড়াতে শুরু করলো। কে দৌড়ালো? কুকুর। 10 মিটার দাগিয়ে রাখো, ত্বরণে দৌড়ানো শুরু করলো। আরেকটা কথা হচ্ছে একই সময়ে, এটা মেইন কথা, এই মেইন পয়েন্ট, এটা দাগায় রাখো। আরেকটা কথা হচ্ছে একই সময়ে বাচ্চা 15 মিটার পার সেকেন্ড ত্বরণে স্থির অবস্থা হতে, দাগাও, তার অবস্থান প্রথমে স্থির ছিল, স্থির অবস্থান হতে দৌড়ানো শুরু করলো। এখন প্রশ্ন বলছে কখন কোথায় মিলিত হবে।
গতির অঙ্ক মেইন কথা হচ্ছে কখন কোথায় এই দুটো জিনিস তোমাকে বাইর করতে হবে। কখন কোথায়, কখন হচ্ছে টাইম নির্ণয় করতে হবে, কোথায় আমাদের এস নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে কখন কোথায় তারা মিলিত হবে। প্রশ্নটা বোঝা গেছে। আমি প্রশ্নটা আবার বলি। কুকুর 50 মিটার সামনে তার বাচ্চাকে স্থির অবস্থায় দেখলো। 50 মিটার সামনে এটা তাদের সরণ, তারপরে স্থির অবস্থায় দেখতে পেলো। দেখার পর 10 মিটার পার সেকেন্ড ত্বরণে দৌড়াতে শুরু করলো। একই সময়ে বাচ্চা 15 মিটার পার সেকেন্ড ত্বরণে স্থির অবস্থা হতে দৌড়ানো শুরু করলো। তখন কোথায় মিলতে হবে? এখন দেখো, আমরা একটা সূত্র জানি। নাও আমরা এখন সমাধান জানি। নাও আমরা যেহেতু জ্যামিতি স্টাইলে করবো, তাহলে দেখো একটা আমি প্রথমে একটি ফিগার ড্র করি। এখানে মনে করো এটা কুকুর, এস কে, এটা হচ্ছে আমাদের গ্যাপ পয়েন্ট, এটা হচ্ছে এস বি, এস কে এস কুকুর এস বি। তাদের এই টোটাল ডিসটেন্সে কত? 15 মিটার। 15 মিটার। এর ত্বরণ কত? এগুলো লিখবো না, এগুলো আমি সরাসরি লিখবো। তাহলে তাদের টোটাল ডিসটেন্স কত? এস ইকুয়ালস টু 15 মিটার। এস কে কুকুরের ত্বরণ হচ্ছে এস কে এ ইকুয়ালস টু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তারপর দেখো এস বি এ, অর্থাৎ কুকুরের ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, কুকুরের বাচ্চার ত্বরণ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো আমাদের বলতেছে কি টাইম নির্ণয়। টাইম t equals to what? এখন আমরা কি করতে পারি? দেখো কি করা যায় এখান থেকে। দেখো আমি যদি এটা করি, s equals to প্রথম বস্তুর জন্য sk প্লাস sb। তাই প্রথম কুকুরের জন্য একবার সরণ নিলাম, আবার তোমার কুকুরের বাচ্চার জন্য আরেকবার নিলাম। তাহলে হবে কি দেখো, ut প্লাস হাফ এটি স্কয়ার। এখানে আমাদের নির্ণয় করতে হবে কি টিটা নির্ণয় করতে হবে। এর জন্য আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? আমরা সূত্র অ্যাপ্লাই করব। দেখো এখানে আছে কি এস আছে, তারপর তোমার টাইম না এই ত্বরণে আছে, ঠিক আছে, বি নাই। তাহলে আমরা এখানে নির্ণয় করব বি বিহীন ফর্মুলা। দেখো আমাদের বি বিহীন ফর্মুলা কোনটা? বি বিহীন ফর্মুলা ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। লিখলাম এটাতে লিখলাম কার জন্য? কুকুরের মায়ের জন্য। তো এরপর লিখব কুকুরের বাচ্চার জন্য ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। দেখো এবার কি করব? কুকুর স্থির, মা স্থির, বাচ্চা স্থির, তাহলে ইউটি চলে যাবে। দেখো হাফ 2 ইন্টু হাফ এটি স্কয়ার। আচ্ছা আরেকটা কাজ করি আমি, এখানে এটা চলে যাবে, তাহলে আসতেছে হাফ এটি স্কয়ার প্লাস হাফ এটি স্কয়ার। এটা হচ্ছে প্রথমে, এটা হচ্ছে তোমার কুকুরের জন্য একে, তারপর তোমার এটা হচ্ছে এ বি, অর্থাৎ কুকুরের বাচ্চার জন্য। তাহলে এখানে আসবে হাফ, কুকুরের ত্বরণ হচ্ছে 10 মিটার গুণ টি স্কয়ার প্লাস হাফ কুকুরের বাচ্চার ত্বরণ 15 মিটার, তারপরে টাইমটা বসে যাবে। এরপর দেখো কি করতে পারি, এখানে কাটাকাটি যাবে। আমি কাটাকাটি দিব নাকি অন্য কোনো এক্সেসে করবো? দেখি তোমরা বলো কি করবো, দেখি তোমরা চিন্তা করো, বলো কি করতে পারি। আমরা এতটুকু করছি, এরপর কি করতে পারি তোমরা চিন্তা করো, একটু চিন্তা করতে পারছো? কি এটা কি করতে করবো আমরা আমাদের সুবিধার্থে এখান থেকে কি করবো, এই হাফ যে দূরটা আছে, যে হাফ টি দূরটা আছে, তাহলে আমরা এগুলো কমন নিয়ে নিব। কি নিয়ে নিব? কমন। হাফ টি স্কয়ার ইন্টু 10 যোগ 15, এই দুটোটা হচ্ছে ত্বরণের মান। তাহলে আমরা পাচ্ছি কি দেখো, হাফ টি স্কয়ার 25, হাফ টি স্কয়ার 25।
এখন আমাদের এই এখান থেকে কি আনতে হবে, টির মানটা আনতে হবে। টির মানটা কিভাবে আনবো দেখো, টির মানটা আনার জন্য আমাদেরকে, আমি একটু নিচে দেখা যাচ্ছে কিনা দেখি, দেখা যাচ্ছে, আমি দুই লিখতে পারবো। তাহলে এখানে হবে দেখো টির মানটা, তাহলে আমি টিটা এদিকে নিয়ে আসি, আমার লাগতেছে যেহেতু টি টি আচ্ছা সরি, এখানে এস এস এর জায়গায় আমি এখানে বসাতে পারবো 50, কারণ আমার থেকে এটা দেওয়া আছে 50 বা 50 বা 50 বা 50, এস এর মান, এস এর মান, এটা কি বসলাম এস এর মান। এরপর দেখা কি করবো, আমরা এটা ইয়ে করার চেষ্টা করবো, এদিকে নিয়ে আসলে হাফ টি স্কোয়ার উত্তর দিকে কি হয়ে যাবে, গুণ আকার হয়ে আসবে না, এরকম হয়ে যাবে এরকম। এখন দেখো আমাদের লাগতেছে টি স্কোয়ার, হাফ টি স্কোয়ার লাগতেছে না, আর টি স্কোয়ার রেখে আমরা হাফটাকে ওদিকে পাঠিয়ে দিলে 50-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো এতটুকু করছি, এরপর দেখো টি স্কোয়ার, তাহলে 100 আমরা দেখতে পাচ্ছি, বা টি স্কোয়ার ইকুয়াল 4, এখানে এখানে কাটাকাটি করে টি এর স্কোয়ার মান 4, আমাদের লাগছে টি স্কোয়ার না, আমাদের লাগবে টি, সুতরাং টি ইকুয়ালস টু √4, সুতরাং টি ইকুয়ালস টু 2। তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমরা একটা ফর্ম করে ফেলছি। আমরা করছি কি দেখো, আমরা আমাদের কিছু মান দেওয়া ছিল, এগুলো আমাদের কিছু মান দেওয়া ছিল, আমাদের বলছিল কুকুরে এরকম এরকম। এখন আমাদের নির্ণয় করতে হবে কখন কোথায়, এই জন্য আমরা কি করছি, আমাদের একটি টোটাল ডিসটেন্স দেওয়া আছে, এটা লিখছি, এখান থেকে এস কে কুকুরের সরণটা আমরা যোগ করছি, এখানে যেহেতু বি নাই তাহলে বিবি ইন ফর্মুলা অ্যাপ্লাই করছি, যদি এখানে না থাকতো তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতাম, ঠিক আছে, টাইম দেওয়া থাকতো তখন, এখন তো টাইম নাই, তাহলে বিবি ইন ফর্মুলা টাইম লাগবে, এই জন্য আমরা বিবি ইন ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এরপর কুকুরের জন্য একবার করছি, কুকুরের বাচ্চার জন্য একবার করছি, এখান থেকে এই ইউ এই যে ত্বরণ শূন্য, স্থির অবস্থায় দুটোটা স্থির বুঝতে হবে, স্থির অবস্থায়, তাহলে এই জন্য ইউ, এখন এর মান বসালাম 10, এটা হচ্ছে এস কুকুরের, তারপর তোমার হচ্ছে কুকুরের বাচ্চা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এখন থেকে আমরা কমন নিলাম হাফ টি স্কয়ার কমন যাবে, 10 প্লাস 15, তাহলে এখানে আসবে হাফ টি স্কয়ার 15, এখানে এস এর মান বসাইছি, তাহলে আমরা এদিকে ফাটাই দিব, আমরা ওই কি বলে, আমারটা তুমি না তোমারটা আমাকে দাও, এরকম করে ফাটাই দিলাম, তাহলে 15/25 টি আমাদের লাগবে টি স্কয়ার, তার হাফ দিকে ফাটাই দিলাম 15/25, এখান থেকে আমরা টি স্কয়ার মান পেলাম 4, আমাদের এখানে লাগবে টি এর মান, তাহলে টি এর মান হলো আমরা পাবো √4, √4 = 2। এবার দেখো, এবার আমরা নির্ণয় করতে পারছি কি কুকুর কত সময় পরে তারা একজনে মিলিত হবে, এবার নির্ণয় করতে হবে তাদের দূরত্ব, আমরা আবার এই সূত্রে টি এর মান বসাই দিব, ও আল্লাহর কাজ রহমত নাযিল হয়ে যাবে। দেখো 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 কি করব, এস কে অর্থাৎ এস কুকুরের জন্য সময়, তাহলে ইউ তে দিবে 0, এরা লিখবো না, হাফ এটি স্কয়ার, তাহলে দিলাম কি হাফ, এর মান তো আছেই কুকুরের জন্য 10, টি এর মান 2 স্কয়ার, তাহলে হাফ চলে গেল 5 × 4, তাহলে 20 মিটার। এরপর দেখব এস বি অর্থাৎ বাচ্চার জন্য হাফ এটি স্কয়ার, হাফ 15 × 4, তাহলে 30 4 15 60/2 30 মিটার। আর আমাদের এই দেখো আল্লাহর কাজ রহমত, আমাদের অঙ্ক হয়ে গেছে, এসকে এত মান বাইর করতে পারছি 20 মিটার দূরে, তারপরে এটা তাহলে আমরা এটা লিখবো, এখন লিখবো কখন কোথায়, এটা লিখে দিতে হবে, অতএব 2 সেকেন্ড ফর
টি এর এককটা হবে সেকেন্ড। 2 সেকেন্ড ফর 2 সেকেন্ড ফর কুকুর বাচ্চার, লেখাটা বোঝা যাচ্ছে, আমি একটু সুন্দর করে লিখি। ফর কুকুর বাচ্চার দিকে 20 মিটার গেল ও বাচ্চা তার মায়ের দিকে 30 মিটার সরে এলো। আনসার। এতটুকু বুঝতে পারছো? আমি অঙ্কটা আবার একটু রিভাইজ দিয়ে দিব। ভিডিওটা বেশি বড় করবো না, কারণ লেকচার বেশি বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে ইচ্ছে করবে না, আমারও আর পড়াতে ইচ্ছে করবে না, টায়ার্ড ফিল করতেছি। দেখো আমাদের ম্যাথটা ছিল আনুভূমিক গতির একটা ম্যাথ। আনুভূমিক গতির একটা মিলন। আনুভূমিক গতির একটা মিলন। দেখো বলতেছে কি, কুকুর 50 মিটার সামনে তার বাচ্চাকে স্থির অবস্থায় দেখলো। 10 মিটার পার সেকেন্ডে ত্বরণে দৌড়ানো শুরু করলো। একই সময়ে তার বাচ্চা 15 মিটার ত্বরণে স্থির অবস্থা হতে দৌড়ানো শুরু করলো। কখন কোথায় মিলিত হবে? এর জন্য আমাদের দেওয়া আছে কি কি, এস দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে। তাহলে আমাদের এইখানে কার কোনো নামগন্ধ নাই। আমরা জানি 3টা দেওয়া থাকলে আরেকটা বাইর করতে পারবো, 3টা দেওয়া থাকলে আরেকটা বাইর করতে পারবো। এখানে নামগন্ধ নাই হচ্ছে বি এর। তাহলে আমাদের অ্যাপ্লাই করতে হবে বিবি ইন ফর্মুলা। বিবি ইন ফর্মুলা কোনটা? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে আমরা আমাদের টোটাল সরণ দেওয়া আছে 50 মিটার। তাহলে টোটাল সরণকে আমরা দুই ভাগ করব। একটা হচ্ছে এস কে, এস কুকুরের জন্য, আর একটা হচ্ছে এস বি, এস বাচ্চার জন্য। তাহলে এস কে, এস সমান 15 বসালাম, এস কে এর মান বসালাম ওই এস বি বিহীন ফর্মুলা, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার দুটো বসালাম। এরপর দেখো ইউ যখন শূন্য, ইউ যখন সবগুলো ইউ শূন্য, এই জন্য ইউটি এগুলো শূন্য হয়ে গেছে, এগুলোর প্রয়োজন। তাহলে আমরা এখানে শুধু হাফ এটি স্কয়ার বসালাম। এখন আমি চাইলে এই কমনটা এখানে নিতে পারতাম, তবে ব্যাঙ্গে লিখছি কারণ ত্বরণটা তুমি না গোলাও। প্রথমে ত্বরণ এস কে এর জন্য ত্বরণ হচ্ছে 10 মিটার, এস বি এর জন্য হচ্ছে 15 মিটার। এই 10 মিটার 15 মিটার দিলাম। এরপর এখানে কমন হচ্ছে দেখো হাফ এবং টি স্কয়ার, তাহলে এগুলো কমন নিলাম, এভাবে করলাম। এখান থেকে আমরা আলটিমেটলি টি এর মান পেলাম 2 সেকেন্ড। এরপর দেখো আমরা কখন এটা বাইর করতে পারছি এবং কোথায় এটা বাইর করতে হবে। কোথায় বাইর করার জন্য আমাদের আবার এই সূত্রে অ্যাপ্লাই করব, টি এর মান অ্যাপ্লাই করে দিব। তাহলে এর মান আছে, টি এর মান আছে, দিলাম 20 মিটার আসলো। বাচ্চার জন্য করলাম 30 মিটার আসছে। তাহলে আমরা বলতে পারবো যে 2 সেকেন্ড ফর কুকুর তার বাচ্চার দিকে 20 মিটার সরে এলো এবং তার বাচ্চা মায়ের দিকে 30 মিটার সরে এলো। এটা হচ্ছে, আমি এটা একটা টাইপের নাম দিব। এখানে আছে চকিনা মার্কা অঙ্ক, চকিনা মার্কা। এটার নাম দিলাম কি, চকিনা মার্কা অঙ্ক। কালকে দেখাবো তোমাদের একটা চৌধুরী সাহেব মার্কা অঙ্ক। চকিনা মার্কা অঙ্কটা কি? তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা। আমি চকিনার সাথে দেখাতে গেছি, সে আমার সাথে মিলন করে সরি। আমি এটা হচ্ছে একটা জনের আর জন্য ভালোবাসা, মায়ের এবং সন্তানের ভালোবাসা। আমি আমার মাকে দেখছি, আমি এদিক থেকে দূর দিছি, মা এদিক থেকে দূর আসছে, আমরা একটা বিন্দুতে মিলিত হয়েছি। এটা হচ্ছে আমাদের মায়ের ভালোবাসা বা সকিনা মার্কা অঙ্ক। তাহলে আজকে পড়া এতটুকু। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।